শুষ্ক অঞ্চলে বায়ু দ্বারা সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি হল বালিস্তূপ, স্যান্ড ডিউন। বায়ুপ্রবাহের পথে কোনো বাধা এলে অথবা বায়ুর গতি কমে গেলে বায়ু দ্বারা বাহিত বালি সঞ্চিত হয়ে বিভিন্ন আকৃতির স্তূপ তৈরি করে, যেমন বারখান, অর্ধচন্দ্রাকৃতির, সিফ দীর্ঘ ও সংকীর্ণ, তির্যক বালিয়ারি, লোয়েস সূক্ষ্ম পলিকণার স্তূপ, পেডিমেন্ট ও বাজাদা। বাজাদা মরুপ্রায় অঞ্চলে পর্বতের পাদদেশে বায়ু ও জলধারার ক্ষয়কার্যের ফলে গঠিত স্বল্প ঢালযুক্ত শিলাময় ভূমিকে পেডিমেন্ট বলে। একাধিক পেডিমেন্ট মিলিত হয়ে বিস্তৃত মৃদু ঢালযুক্ত যে ভূমি গঠন করে তাকে বাজাদা বলে। ইনসেলবার্গ মরু অঞ্চলে কঠিন শিলা গঠিত টিলা বা ছোট পাহাড়, যা বায়ুপ্রবাহ ও অন্যান্য ক্ষয়কারী শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে অবশিষ্ট ভূমিরূপ হিসেবে দাঁড়িয়ে থাকে। এয়ারডান মরুভূমিতে কঠিন ও নরম শিলাস্তর অনুভূমিকভাবে অবস্থান করলে বায়ুপ্রবাহ নরম শিলাস্তরকে দ্রুত ক্ষয় করে ফেলে এবং কঠিন শিলাস্তরগুলি দীর্ঘ ও সংকীর্ণ শৈলশিলার মতো দাঁড়িয়ে থাকে। উত্তর: লেখার সময় প্রতিটি ভূমিরূপের সংক্ষিপ্ত বিবরণ এবং সম্ভব হলে চিত্র প্রদান করো। প্রশ্ন 3, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির সচিত্র বর্ণনা দাও। উত্তর: হিমবাহ পার্বত্য অঞ্চলে বরফের বিশাল স্তূপ মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ধীরে ধীরে নিচের দিকে অগ্রসর হওয়ার সময় ক্ষয়কার্য চালায়। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত প্রধান ভূমিরূপগুলি হল ইউ আকৃতির উপত্যকা, ইউ শেপড ভ্যালি। হিমবাহ তার পার্শ্বীয় ও নিম্নক্ষয়ের মাধ্যমে নদী উপত্যকাকে গভীর ও প্রশস্ত করে তোলে এবং ইংরেজি ইউ অক্ষরের মতো আকৃতি দান করে। এর তলদেশ চওড়া ও মসৃণ এবং দেওয়াল খাড়া হয়। কর্তিত শৈলশিরা ট্রানকেটেড স্পার। হিমবাহ যখন পার্বত্য উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন উপত্যকার মধ্যে থাকা নদী উপত্যকার অভিক্ষিপ্ত অংশগুলি শৈলশিরা হিমবাহের ঘর্ষণে ক্ষয়প্রাপ্ত হয়ে ত্রিকোণাকার বা খাড়া রূপ নেয়। ঝুলন্ত উপত্যকা হ্যাঙ্গিং ভ্যালি। প্রধান হিমবাহের সঙ্গে এসে মিলিত হওয়া ছোট হিমবাহগুলি প্রধান হিমবাহের তুলনায় কম ক্ষয় করে, ফলে ছোট হিমবাহের উপত্যকা প্রধান হিমবাহের উপত্যকার উপরে ঝুলে থাকে। নদীর জলধারা এই ঝুলন্ত উপত্যকা থেকে প্রধান উপত্যকায় পতিত হলে জলপ্রপাতের সৃষ্টি হয়। হিমদ্রোণী বা কড়ি শির্ক পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত গোলাকার বা ডিম্বাকৃতির গভীর খাতকে হিমদ্রোণী বলে। এর পেছনের দিক খাড়া এবং সামনের দিক খোলা থাকে। বরফ গলে এখানে প্রায়শই হ্রদের সৃষ্টি হয়, যাকে কড়ি হ্রদ বলে। অ্যারেট ও পিরামিড চূড়া পিরামিডাল পিক হর্ন দুটি বিপরীতমুখী হিমদ্রোণীর পশ্চাতাচ্ছরণের ফলে গঠিত তীক্ষ্ণ ও সংকীর্ণ শৈলশিরাকে অ্যারেট বলে। একাধিক হিমদ্রোণী একত্রিত হয়ে একটি পর্বতচূড়াকে তীক্ষ্ণ ও পিরামিড আকৃতির করে তোলে, যাকে পিরামিড চূড়া বা হর্ন বলে। উদাহরণ: সুইজারল্যান্ডের ম্যাটারহর্ন। ফিয়র্ড সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে হিমবাহ। আমার তৈরি করা এই শিক্ষামূলক ভিডিওগুলো যদি কোনো শিক্ষার্থীর সামান্যতম উপকারে লাগে তাহলেই আমার এই প্রচেষ্টা সার্থক হবে। সকল ছাত্রছাত্রীর কাছে আমার অনুরোধ, তোমাদের যদি কোনো নির্দিষ্ট বিষয়ের কোনো বিশেষ অধ্যায় নিয়ে ভিডিওর প্রয়োজন হয় তবে আমাকে কমেন্ট করে জানিও। তোমরা যে বিষয়ের ভিডিও দেখতে চাও আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও তৈরি করব এবং ভিডিওতে তোমাদের নাম ও স্কুলের নাম উল্লেখ করব।